40 বছর আগে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় গরুর মাংস কিনতাম যে দামে, আজকে তার থেকে হয়তো 20 গুণ দাম বেড়েছে। কিন্তু ওষুধের দাম বেড়েছে মাত্র দ্বিগুণ। সবচেয়ে বড় কথা হলো ওষুধের দাম বাড়ানোটা একটি অজনপ্রিয় পদক্ষেপ। সরকার তো তেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, এগুলো তো অজনপ্রিয়। কিন্তু এটা অজনপ্রিয়, কিন্তু এটা সরকারের নিজের গায়ে লাগছে বলে। সরকার তো ওষুধ তৈরি করে না, সরকার তো কিন্তু ওষুধের দামটা সরকার বেঁধে দেয়। একটা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ একটা ডাক্তারকে ভিজিট করছে না কিংবা যাচ্ছে না, এরকম কোনো ইতিহাস পৃথিবীর কোনো দেশে নাই। আমরা এখন কাজ করছি, বাংলাদেশের ওষুধ শিল্পগুলি যত ধরনের ক্রনিক মেডিকেশন, যত ধরনের ক্যান্সারের নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, এগুলি সবই বাংলাদেশ এখন নিজে তৈরি করে ফেলেছে। আনফর্চুনেটলি গত 2 বছরে বাংলাদেশের নতুন ওষুধের রেজিস্ট্রেশন হয় নাই, সব বন্ধ হয়ে গেছে। কি কারণে? এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালাতে গেলে যে মেধার প্রয়োজন, সেই ফার্মেসি গ্র্যাজুয়েটসরা অ্যাভেলেবল ছিল। বাংলাদেশে একসময় বহুজাতিক কোম্পানিগুলো ছিল এবং রিসেন্টলিও গত ওরা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে কেন? আসলে ইকুয়েশনটা একেবারে ভিন্ন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওষুধের দাম বাড়ানোর চেষ্টা করছে আর কি। একটা প্যারাসিটামল হলো সবচাইতে ওয়াইডলি ইউজড মেডিসিন, যেটা এখন থেকে 40-50 বছর আগে বিক্রি হতো 65 পয়সায়। এখন আজকে 40-50 বছর পরে এই ওষুধটির দাম হয়েছে 1 টাকা 20 পয়সা। বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত 20টি ওষুধ, এর মধ্যে একটি ওষুধের দাম ইন্ডিয়াতে, তাও পার্শিয়াল, সব স্ট্রেংথের না, ইন্ডিয়াতে একটি ওষুধের দাম আমাদের চাইতে কম। বাদ বাকি 19টি ওষুধেরই দাম বাংলাদেশে যে ওষুধ তার চাইতে অনেক বেশি।